হয়ে গেছে, তারই ধাপ হিসেবে আজকে রক্তদান শিবির এবং যে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স এখন বুঝতেই পারছেন হাসপাতাল তৈরি নয়। আমি তো জমিও আমি পরিদর্শন করে গেছি এই কয়েক মাস আগে। এখন হয়তো কলকাতা নিয়ে যাবে, কিন্তু তারপরে কিন্তু এই এলাকা থেকে, বৃহত্তর এলাকা থেকে সেই অ্যাম্বুলেন্স এই এমকেএস হাসপাতালেই পেশেন্ট আসবে। এবং এলাকায় বাঙালি ব্যবসায়ী তৈরি হলে, তার যে এলাকা অন্তঃপ্রাণ হলে, এটা যে এখানে হয়, এটা ভাবুন, এটা কোনো মারবাড়ি বা আর কেউ এখানে স্থাপন করতো? বেসিক কথা নিজে ভেবে দেখুন। তার মানে সমাজে টাকা কোন জাতির হাতে আছে এটা খুব গুরুত্বপূর্ণ। বাংলায় সেটা বাঙালির হাতে থাকতে হবে, রাজস্থানে সেটা মারবাড়ির হাতে থাকতে হবে, উড়িষ্যায় সেটা উড়িয়ার হাতে থাকতে হবে, বিহারে সেটা বিহারির হাতে থাকতে হবে। বাংলায় যদি বিহারির হাতে, উড়িয়ার হাতে, মারবাড়ির হাতে থাকে, তাহলে বাংলার হাতে কোথায় থাকবে এবং কি থাকবে, তাই না? ফলে সকলকে বলবো যে বাঙালি ব্যবসায়ীদের সহযোগিতা করুন, নিজেরা বাঙালি ব্যবসায়ী হয়ে ওঠার স্বপ্ন দেখুন, নিজেরা ফুলে ফেঁপে ওঠার স্বপ্ন দেখুন। এই যে কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, খড়গপুর এইসব জায়গায় এত টাকা বাঙালি পায় কোথায়? আস্তে আস্তে এখন সংগঠিত হন, ঠিক আছে? তাহলে দেখবেন যে এই কদিন আগে আমি কেরলে গেছিলাম, সেখানে এলাকায় এলাকায়, ঠিক আছে, যে কিন্তু অত্যাধুনিক পরিষেবা, কারণ এলাকায় এলাকায় সে মালায়ালি ব্যবসায়ীরা রয়েছে, তাই জন্য, আর কোনো কারণ নেই, ঠিক আছে? স্বাস্থ্যের ইচ্ছে স্বপ্ন সকলেই, আর তারা রয়েছে বলে সেখানে মজুরি বেশি। আমরা তো সেই স্বপ্ন দেখি যে পশ্চিমবঙ্গের এলাকায় এলাকায় বাঙালি ব্যবসায়ীরা রায়ত্ব করবে, এবং কলকাতা, আসানসোল, শিলিগুড়ি, হাওড়া সর্বত্র বাঙালি ব্যবসায়ী রায়ত্ব করবে। ডানকুনির রাস্তার দুপারে আমাদের বিহারি হিন্দু হোটেল, বিহারি মুসলিম হোটেল দেখতে হবে না, আমাদের শুধু বাঙালি হোটেল হবে। সে বাঙালি হিন্দু, বাঙালি মুসলিম হোক, ঠিক আছে? এই পশ্চিমবঙ্গে বিহারি হিন্দু, বিহারি মুসলিম হোটেল এইসব দেখা কিন্তু খুব ঠিক না। গৌরদা, বাংলা পক্ষের মাধ্যমে বাংলায় দাঁড়িয়ে বাঙালিকে শিক্ষা দিতে হচ্ছে বাংলাকে নিয়ে, এটা কতটা মানবিকভাবে কতটা দুঃখের কথা মনে করেন? দেখুন, দুঃখ কষ্টের টাইম নেই, ঠিক আছে? আজকে আমাদের অন্য রাজ্যে মাটিতে থুতু চাটাচ্ছে, হিন্দু হোক মুসলমান হোক, করে খাচ্ছে, খুন করে বডি ফেরত দিচ্ছে, আর আমরা এখানে সব নানা রকম সম্প্রীতি টম্প্রীতি, এই আর কি, সারা সকলে আমাদের ভাই ভাই এইসব বলে যাচ্ছি। বাঙালি বেশি দিন কিন্তু এসব সহ্য করবে না, ঠিক আছে? বাংলা পক্ষ আইন সংবিধান মেনে চলে বলে বাঙালিকে আটকে রেখেছে। বাঙালি প্রচন্ড, বাঙালি কিন্তু কদিন পর আর বাংলা পক্ষের কথাও শুনবে না, বাংলা পক্ষের কথাও শুনবে না। তখন এই যে গান্ধীবাদী নয়, সুভাষবাদী কায়দায় যে ফেরতটা হবে না, তখন বাঙালিকে দোষ দিলে কিন্তু লাভ নেই ভাই। একটা কুকুর তুমি যদি কোণে নিয়ে গিয়ে মারো, সেও ঘ্যাক করে ওঠে, আমরা তো মানুষ, তাই না? একটাই শুধু প্রশ্ন রাখছি, সেটা হচ্ছে আপনি বারবার বলছেন যে বাঙালিকে ব্যবসায়ী ভাবে উঠে আসতে হবে। বর্তমান যুগে মনে করছেন বাঙালি ব্যবসা বলতে চপ শিল্প এবং ঘুগনি শিল্পটাকে বিশেষত বুঝছে? বাংলায় যেরকম ধরুন যে মূল যে আমাদের ব্যবসার স্থানগুলো, ঠিক আছে, স্থান বলতে আমি ব্যবসার ফিল্ড বল, ব্যবসার এলাকা বল। প্রথম হচ্ছে পাট, ঠিক আছে? পাট গজায় বাঙালি, কিন্তু যেই প্রসেসিং এ চলে যায় সেখানে বাঙালিকে আউট করে দেওয়া হয়, সে কর্মচারী হোক মালিক হোক। চা খায় বাঙালি, ঠিক আছে, সেখানে কোনো জায়গায় বাঙালিকে নেওয়া হয় না। আগে তবু অ্যাকাউন্টস, অফিস টফিস এইসবে নেওয়া হয়, এখন সেটা আউট করে দিয়েছে। টিম্বার, বাংলার বনাঞ্চল, বাঙালির কোনো জায়গায় নেই, তাকে আউট করে দেওয়া হয়েছে। আজকে বাংলার যে ভৌগোলিক অবস্থান, তার জন্য লজিস্টিক সেক্টর, ঠিক আছে, আপনি দেখুন একটা কোনো বাঙালিকে ঢুকতে দেয়নি। এবং যেটা হয়েছে যে সেসব জায়গায় বাঙালিকে নেওয়া হয় না, সেটা নিয়ে এখানকার যে বাঙালি যারা রাজনৈতিক নেতা টেতা রয়েছে তাদের কোনো হেলদোল নেই। তারা স্থানীয়ভাবে, কারণ নিজেদের ছেলেকে ঢোকাতে গেলে সে টাকা নেওয়া যাবে না তার থেকে, তাই জন্য বাইরের লোক ঢুকুক, তার কোনো সমস্যা নেই, এই অবস্থা করে রেখে দিয়েছে, ঠিক আছে? এমনকি কোল্ড স্টোরেজ থেকে শুরু করে এমনকি মাইনিং, এই যে আমাদের আসানসোলে যে মাইনিং, এইসব জায়গায় বাঙালিকে ঢুকতে দেয়নি। এক, বাঙালির হাতে কি রয়েছে? অশোকনগরের তেল, পুরুলিয়ার সোনা পাওয়া গেছে এখন। এমনকি এই যে কলকাতা বন্দর, ঠিক আছে, কলকাতা তৈরি হয়েছে কেন? নদীর পাশে বলে, ঠিক আছে? সে কলকাতা বন্দরে বাঙালির কোনো গল্প নেই।
এত কিছু বললাম কেন এই কথাগুলো বললাম? তাহলে বাঙালির হাতে কি রয়েছে? আপনি কি বললেন? চপ এবং ঘুগনি, তাই তো? চপ এবং ঘুগনির যে কথাটা বললেন, বাঙালির হাতে না যেটুকু রয়েছে যে কৃষি জমি, ঠিক আছে? ফলে এবং ফলে এই যে কৃষি থেকে যে উদ্ভূত যে পণ্যগুলো, যেগুলো পচনশীল, সেগুলো থেকে যে যে সেকেন্ড গ্রেড প্রোডাক্ট তৈরিগুলো, সেকেন্ড গ্রেড মানে লোয়ার গ্রেড বলছি না, একটা জিনিস কাঁচামাল থেকে তার পরের লেভেলে, তার মধ্যে একটা চপ, তার মধ্যে একটা সিঙ্গারা, তাই এগুলো বাঙালির হাতে আছে। এটাও যদি হলদিরাম হয়ে যেত তাহলে খুব ভালো লাগতো, এক। আর দ্বিতীয় কথা হচ্ছে, পশ্চিমবঙ্গ জুড়ে যে শিল্পগুলো তৈরি হয়েছে সেসব জায়গায় আমি তো দেখে এলাম, এই যে খড়গপুরে ওপাস, যেটা কিনা হচ্ছে এশিয়ার সর্ববৃহৎ পেন্ট ফ্যাক্টরি, আমার তো মনে হলো না ভেতরে চপ ভাজা হচ্ছে, তাই না? অথবা এই যে আপনারা তো ডানকুনির কাছেই থাকেন, আমরা কি মনে হয় যে শেডগুলো হয়েছে গত 10-15 বছরে সব ওগুলো চপ চপ ঘুগনির অফিস? প্রশ্নটা হচ্ছে যে সেখানে বাংলায় কাজ আছে, এতটাই কাজ আছে যে বাবুঘাট থেকে আগে যখন বাস বেরোতো, এখন ডানকুনিতে হাউজিংয়ে স্টপ দিচ্ছে। বাবুঘাট থেকে ডাইরেক্ট বিহার ঝাড়খণ্ডে যেত, এখন স্টপ দিচ্ছে সেগুলো ডানকুনিতে। কেন? তার মানে ওখানে নিশ্চয়ই বাঙালি উঠছে না। তাহলে পশ্চিমবঙ্গের শাসক দল, বিরোধী দল, তাদের সকলকে বলবো, ভাই, প্রথম কথা শাসক দলকে বলবো, আপনারা বাংলায় এইখানে শিল্প হয়েছে, সেখানে শিল্প হয়েছে বলে প্রচার করে বেড়ান, ঠিক আছে, কথা সত্য, কিন্তু আপনাদের একটা বিরাট অক্ষমতা, আপনারা চেপে যান। সেটা কি? ঠিক আছে, এখানে প্রচুর কাজ তৈরি হয়েছে, প্রচুর শিল্প হয়েছে, কিছুতেই শাসক দল বলে না কাজ কারা পেয়েছে। কারণ আপনারাও জানেন যে বহিরাগত ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা থেকে কাজ পেয়েছে এবং বাঙালিরা বাইরের রাজ্যে লাথি খাচ্ছে, ঠিক আছে, অথচ তাদের এখানে ঢুকতে দিচ্ছে না। এই অন্যায়টা বাঙালি বেশি দিন মানবে না। আমাদের স্পষ্ট দাবি, ভূমিপুত্র সংরক্ষণ চাই। আর দ্বিতীয় যে কথা, বিরোধী দল, তার বলছে এখানে কোনো শিল্পই নেই। এখন এই শিল্পই নেই কথাটা, এটাও ভুয়া, ঠিক আছে? তারা তো কোনো সলিউশন, আপনার বিরোধী দলের থেকে শাসক দলের যদি এই অক্ষমতাটা বললাম, এই যে ফেলিওরটা, বিরোধী দল হলে কী হয়, সেই ফেলিওরটা পূরণ করার জন্য এটা জনতার পাশে থাকে। কিন্তু আমরা যদি এতগুলো কাজ যেখানে লাখ লাখ ইউপি, বিহার, ঝাড়খণ্ড সব হিন্দুস্তানিরা করে খাচ্ছে, উড়েরাও করে খাচ্ছে, সেখানে বাঙালিরা যে কম্পিটিশন করবে, ঠেলাঠেলি করবে যে আমি কেন পাচ্ছি না, আমি লোকাল ছেলে, সেখানে তুমি যদি লোকাল ছেলের কাছে কানে প্রচার করো বাংলায় কোনো কাজই নেই, তো মোটিভেট হবে কোত্থেকে? তার মানে এটা আমরা অদ্ভুতরা জাদা কোলে পড়ে গেছি। শাসক দল বলছে প্রচুর কাজ, কিন্তু বলছে না যে কাজটা কে পেয়েছে। বিরোধী দল বলছে কাজই নেই। বাংলা পক্ষ স্পষ্ট এর কথাটা বলছে, বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই, তাই কাজগুলো বাঙালির চাই, ঠিক আছে? এবং বাঙালি যখন কাজ হাতে পাবে, তখন শাসক দলকেও চপ শিল্প, ঘুগনি শিল্প প্যাকগুলো শুনতে হবে না, ঠিক আছে? কারণ এটা শুনে যারা বেশ একটা মজা পাচ্ছে, তারা যদি আসলেই ডানকুনিতে, খড়গপুরে, বড়বাজারে, গঙ্গার দুপারে ইন্ডাস্ট্রিয়াল জোনে তারা যদি কাজগুলো পেত, তাহলে কিন্তু তাদের এই ওই শিল্পে তারা থাকতো, এইসব শিল্পের কথা শোনার জায়গা থাকতো না। তবে লাস্টে একটা কথা বলতে চাই, পশ্চিমবঙ্গে তথা বিশ্বের যে কোনো মাটিতে আমাদের বিকেলবেলা হোক, সকালবেলা হোক, সেখানে যে আমরা স্ন্যাক্স খাই, মুখরোচক খাবার খাই, বিকেলের খাবার একটু চা সঙ্গে, মুড়ির সঙ্গে ইত্যাদি, সেটা যে সেই মার্কেটটা, পুঁজিটা, যে এই চপ এবং ঘুগনির বিক্রি করা বাঙালিরা যে এই টাকার সার্কুলেশন নিজেদের মধ্যে ঢুকিয়ে রেখেছেন, ঠিক আছে, তাই জন্য বাঙালি হিসেবে আমাদের স্যালুট জানাতে হয়। এই জায়গায় হলদিরামের প্যাকেট কিনলে ভালো হতো। এবং যেটা সকলকে বলতে চাই, এই যে কথাগুলি শুনলেন, আগামী 11 তারিখ স্বাধীন ভারতে বাঙালির বৃহত্তম সমাবেশ হতে চলেছে। হ্যাঁ, স্বাধীন ভারতে। অনেকে হয়তো বলতে পারেন কেন 21শে জুলাই হয়, তৃণমূলের, সিপিএম এর ব্রিগেড হয়, এগুলো তো প্রচুর বাঙালি দেখেছি। শোনো, বাঙালির স্বার্থে, একদম ডাইরেক্ট বাঙালির স্বার্থে, আর কারোর স্বার্থে না, এইটা আলাদা জিনিস। এখানে শুধু
বাঙালি থাকবে আর কেউ থাকবে না, আর কেউ থাকতে চাইবেও না, আশপাশে থাকবে না। ঠিক আছে, বাঙালির স্বার্থে স্বাধীন ভারতে বাঙালির সবচেয়ে বড় মহাসমাবেশ আপনাদের এই বাঙালি মালিকানাধীন বাংলা সংবাদ মাধ্যমে আপনাদের দর্শকদের আহ্বান জানাই এই ইতিহাসের সাক্ষী হতে। সারা বাংলার প্রতিটি জেলা থেকে বাংলা পক্ষর সহযোদ্ধারা আসবে এবং এই যে পুনর্দখলের লড়াই, যে পুঁজি বাজার চাকরি জমি টেন্ডার অটো লাইন টোটো লাইন খনি বন্দর, ঠিক আছে, হকারি স্পট রেল স্টেশন জনবিন্যাস জনপ্রতিনিধিত্ব, যেগুলো বাঙালির হাত থেকে সরে 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 সব বহিরাগতদের হাতে চলে যায়, যেগুলো পুনর্দখল করার যে লড়াই, সেই লড়াইয়ের অংশীদার হতে সকলকে আহ্বান জানাই। 11ই জানুয়ারি কলকাতার ধর্মতলায় রানী রাসমণি রোডে মোটামুটি সকাল 10:30 11টা থেকে চলে আসবে। হুগলি জেলায় আমাদের যেন যে কোনো রাজ্যে যখন এইটা হয়, এটা রাজ্যের একখানা অর্থকরী একখানা বিরাট সুবিধা হয়, এটা সার্ভিসের মধ্যে পড়ে। ঠিক আছে, ফলে সকলে যারা অতিথি হিসেবে এসছে তাদের সঙ্গে সহযোগিতা করবেন। আমরা বাংলার মধ্যে বাইরে থেকে তেমন লোক চাই যারা এখানে এসে থাকবে, ভালো হবে, খরচা করবে, চলে যাবে, এসে থেকে গিয়ে বাঙালির মাথার উপর চড়ে যাবে, আমরা এই রকম লোক চাই না। সকলে ছোট করছি না, কিন্তু অ্যাম্বুলেন্সের বিষয়টা স্থায়ী। কিন্তু আরো বেশি আমার কাছে আগ্রহ, যেটার রূপ আমরা সামনে তৈরি হতে দেখছি, যে এখন তো প্রথম কদিন এই অ্যাম্বুলেন্সটা কলকাতার লোককে নিয়ে যাবে, মোটামুটি ধরে নিতে পারি। কিন্তু অদূর ভবিষ্যতে এই অ্যাম্বুলেন্সটা হুগলি জেলার এই অঞ্চল থেকে এমকেএস হাসপাতালে নিয়ে আসবে। ঠিক আছে, অর্থাৎ একটা অ্যাম্বুলেন্সে যে শর্ট ডিস্টেন্সে একটা উচ্চতর পরিষেবার যে জায়গাটা থাকার কথা, আমরা সেখানে পৌঁছে যাব। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করে বসে আছি। এই এতগুলো যে গোলাপ ফুলের পাপড়ি ছড়া হয়েছে, ঠিক আছে, আমার দিকে, সেই দিনটা আমি চেষ্টা করব, যদি গোলাপ ফুলের পাপড়ি জোগাড় করতে পারি, সেদিন কিন্তু এই হাসপাতালের উদ্যোগের সঙ্গে যুক্ত যে কর্ণধার তার দিকে ছুটতে, কারণ এটা একটা দারুণ কাজ হবে। কেন দারুণ কাজ হবে, কেন এখানে হলো, তার কারণ আমাদের বাঙালি জাতিতে ব্যবসায়ী মানে কিন্তু মারোয়াড়িদের ব্যবসায়ী বলতে যা সে জিনিস নয়, এটা প্রথম বোঝা দরকার। একটু মনে করে দেখুন, বেশি দিন না, 3 4 5 বছর আগে লকডাউন ছিল। যদি প্রতিটি বাঙালি, কেউ মিস্ত্রি হতে পারে, তার তলায় যে যারা কাজ করে, কেউ বিভিন্ন কাজে থাকতে পারে, তারা যদি তার সঙ্গে যারা বাঙালি ছিল তাদের সকলকে কর্মচ্যুত করে দিত, আজকে বাংলায় দুর্ভিক্ষ হতো, বাংলায় দুর্ভিক্ষ হতো। কিন্তু এই যে আমাদের বাঙালি জাতির রক্তের টান, এই বাংলা জুড়ে লক্ষ লক্ষ বাঙালি ব্যবসায়ীরা, হ্যাঁ মাইনে কম দিয়েছে, কমিয়ে এনেছে, তখন শুকিয়ে এনেছে, সেও তো কিছু চলছে না, কিন্তু একদম লাথি মেরে দেয়নি, হাওয়া করে দেয়নি। যেটা দেখবেন, যারা বাইরের রাজ্য থেকে আমাদের এখানে এসে সব লুটপাট করে মালিক হয়ে বসে থাকে, তারা কিন্তু একদম আউট করে দিয়েছে, তারা কিন্তু একদম আউট করে দিয়েছিল পরের পর। তাহলে বাঙালি ব্যবসায়ীরা হচ্ছে বাংলার এবং বাঙালি, সেটাকে যদি বড় একখানা আমরা কাঠামো ভাবি, তার পিলার হচ্ছে এগুলো। আমরা কিন্তু সাধারণভাবে দেখলে চলবে না। আমি একটা কথা বলি, আজকে এই যে এমকেএস হাসপাতালটা হতে চলেছে, আমি শিওর এইটা যদি ইউপি, বিহার, রাজস্থান, গুজরাট থেকে
আসা কোনো ব্যবসায়ী, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, যেই হোক, যে বাঙালি নয় বাইরে, সে এখানে এটা করতো? ভাবুন না, এইটুকু ভাবুন না, এখানে করতো? সে প্রথমে খুব বেশি হলে সে ডানকুনি অব্দি পৌঁছতো, খুব বেশি হলে প্রথমে কলকাতায় হাত মারার চেষ্টা করতো, সেখানে যদি দেখতো জমি দাম বেশি বা কিছু, এই সে ডানকুনি অব্দি আসতো, এখানে আসতো। এর মানেটা কি? এর মানে হচ্ছে বাইরের বড়লোক এলাকায় পরিষেবা দেবে এইটা ঘটনা নয়। আমাদের এলাকায় এলাকায় বাঙালি বড়লোক তৈরি করতে হবে, তবে এলাকায় যে সাধারণ মানুষ হবে তারা বৃহত্তর পরিষেবা পাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যেন বাঙালিদের মধ্যে ব্যবসায়ী যারা যারা একটু উন্নতি করেছে তাদের প্রতি হিংসা করার, আমাদের যে এই কাঠি করার এই জিনিসটি, কাঠি হাতে রাখুন, কিন্তু সেটা বাঙালি নয়, যারা বাঙালির উপর টর্চার করছে তাদের বিরুদ্ধে ব্যবহার করুন, ঠিক আছে? বাঙালির বিরুদ্ধে নয়। বাঙালির বিরুদ্ধে হিংসা করে কোনো লাভ হবে না, নিজের ক্ষতি। এবং একজন বাঙালি ব্যবসায়ী, সে, আমি আপনাকে বলছি, অন্য উদাহরণও দিচ্ছি, শুধু আমাদের সংগঠনের যেহেতু সহযোদ্ধা ইলিয়াস মোল্লা, তার কথা বললে মনে হবে আমরা যে আমাদের সংগঠনের করছি। এই যে কলকাতা শহরে 90% টাকা কাদের? এই রাজস্থান, গুজরাট, ইউপি, বিহার। ভাবুন, জানতো, যারা যারা যান তারা বুঝতে পারে। আচ্ছা, কলকাতা শহরে 90% স্কুল, হাসপাতাল, দাতব্য যেগুলো প্রতিষ্ঠা করা বড় বড় মানুষের জন্য, এগুলো কাদের তৈরি? যাদের 90% টাকা দখল করে তাদের তৈরি না। ওই যোগানকার ভূমিপুত্র যে জাতি, বাঙালি জাতি, আমার আপনার জাতি, তাদের যে লোকগুলো, তাদের যেটুকু ছিল সেই দিয়ে কিন্তু, তার কারণ হচ্ছে ওটা তার নিজের মাটি, ওটা তার নিজের মাটি। একটা যে পুঁজিপতি হয়, ব্যবসায়ী হয়, নিজের মাটিতে তৈরি হচ্ছে কিনা, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। নিজের মাটিতে যদি তৈরি না হয়, তার সে কোনো প্রেম বোধ থাকে না, তার কোনো কিছু বোধ থাকে না। আজকে এই যে আমি আস্তে আস্তে একটা জিনিস দেখছিলাম, যে একদম ভগবতীপুরে এসে আমি বাজারটায় কিছু দেখতে পেলাম, কিন্তু বিস্তীর্ণ অঞ্চলে রাস্তার পাশে কিন্তু আমি প্রচুর সবজি বা চাষ দেখতে পেলাম না।